আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা আজকে জানবো জান্নাতীদের সর্বোত্তম নিয়ামত সম্পর্কে। জান্নাতে তো ফল ফলাদি, অট্টালিকা, মানে যা চায় তা পাইবে। স্ত্রীরা স্বামী পাবে, স্বামীরা স্ত্রী পাবে, এবং যে কোনো জিনিস চাইবে সেটা সাথে সাথে তাদের সামনে হাজির হবে। কিন্তু সর্বোত্তম নিয়ামত কোনটি, সে বিষয়ে আমাদের সবার জানার আগ্রহ প্রয়োজন। সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা কিয়ামা 22 থেকে 23 নম্বর আয়াতে, সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ তাআলার এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলার দেখা, যখন জান্নাতীদের সামনে আল্লাহ তাআলা হাজির হবেন, তখন সবাই আল্লাহ তাআলার দিকে তাকিয়ে থাকবে এবং তাদের মুখগুলা উজ্জ্বল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্যবানদের সাথে শামিল করে নিন, আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কিছু মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, আমরা কি আমাদের পালনকর্তাকে দেখতে পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ণিমার চাঁদ দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? তারা বলল, না ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, তোমাদের কি মেঘ মুক্ত আকাশে সূর্য দেখতে কোনো অসুবিধা হয়? তারা বলল, না ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, তোমরা অনুরূপ আল্লাহকে দেখবে। এটা হলো সহিহুল বুখারী হাদিস নম্বর 806, মুসলিম 182, এরকম। এখানে কয়েকটি বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা উপমা দিয়েছেন যে তোমরা কি পূর্ণিমার চাঁদ দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আল্লাহ তাআলাকে পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করেননি, তুলনা করেছেন আমাদের দৃষ্টিশক্তিকে। আমাদের দৃষ্টিশক্তি যেরকম পৃথিবীর সবাই যেখানে থাকি না কেন আমরা সবাই একসাথে পূর্ণিমার চাঁদ আমরা দেখতে পাই। তো আল্লাহ তাআলাকে এরকম সবাই যেখানে থাকবে না কেন, জান্নাতের আনাসে কানাসে উপরে নিচে সবাই কিন্তু আল্লাহ তাআলাকে দেখবে, কিন্তু কারো কোনো দেখার জন্য অসুবিধা হবে না। এইটা এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বুঝাইতে চেয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জানার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।